নমস্কার বন্ধুরা, মণিদীপা ক্রিয়েশনে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আমার সব বন্ধুরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও মোটামুটি ভালো আছি বন্ধুরা। আর প্রথমে কাঁঠাল বিচিগুলি আমি অর্ধেক করে কেটে নিয়েছি সাদা খোসাটা ফেলে, আর বিচিগুলো একটু শুকিয়ে গেছে তার জন্য লাল খোসাটা ছাড়াতে পারিনি, তার জন্য অর্ধেক করে কেটে কুসুম গরম জলে একটু লেবু চিপে দিয়েছি। তারপর হাত দিয়ে একটু কষলে কষলে যতটুকু সম্ভব লাল খোসাটা ছাড়িয়ে নেব। তারপর বন্ধুরা এই বিচিগুলো আমি শিল পাটায় একদম থেতু করে নেব। দেখো বন্ধুরা, আমার বিচিগুলো থেতু করা হয়ে গেছে। এখন এর মধ্যে দেব সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। তার জন্য সর্ষে আর কাঁচা লঙ্কা আমি শিল পাটায় বেটে নিয়েছি। দেখো বন্ধুরা, একটা পাত্রে আমি নিয়ে নিলাম সর্ষে কাঁচা লঙ্কা বাটা আর কাঁঠালের বিচিগুলো। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপর হলুদ আর পরিমাণ মতো সর্ষের তেল, আর এর মধ্যে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ। সব কিছু দিয়ে ভালো মতন একটু মিক্সড করে নেব। তো মিক্সটা আমি চামচের মধ্যে করে নেব, কারণ যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য হাত দিয়ে আর করবো না। আর দেখো বন্ধুরা, দুই হাত ছাড়া কিন্তু রান্নার কাজ কোনো কিছুই হয় না। এক হাতে মোবাইল ধরে আছি তার জন্য বাটিটা নড়ছে, তাই ক্যামেরাটা অফ করেই আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি বন্ধুরা। আর এদিকে দেখো বন্ধুরা, আমি চাল কুমড়োর পাতাগুলো একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার তুলে নিয়েছি। এবার এই পাতার মধ্যে ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে মুড়ে নেব, তারপর বড়াগুলো তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমি কীভাবে বড়াগুলো তৈরি করি। আর এই রেসিপিটা যদি আপনারা একবারও না ট্রাই করে থাকেন অবশ্যই ট্রাই করে দেখবেন। খুবই সুস্বাদু এবং মুখরোচক খাবার, সবার কাছেই ভালো লাগবে আশা করি। আর যে যেখান থেকে দেখছো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করো প্লিজ। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, আমি একটা পাতা মুড়ে নিচ্ছি, তো মোবাইলটা হাতে থাকায় আমি পাতাটা ভালো করে মুড়তে পারছি না, তাই মোবাইলটা অফ করেই সবগুলো পাতা দিয়ে বড়াগুলো প্যাকেট করে নেব। দেখো বন্ধুরা, আমার বড়াগুলো প্যাকেট করা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে এদিকে বসিয়ে দিলাম, এখন বড়াগুলো ভেজে নেব। তো যেহেতু কাঁঠাল বিচির বড়া তাই একটু সময় লাগবে, আর গ্যাসের আঁচটা অবশ্যই লো রাখবো, আর একটু ঢেকে দেব। সিদ্ধরও একটু ব্যাপার আছে বিচিগুলো, তাই আমার প্রায় 20 মিনিট সময় লেগেছিল অল্প আছে। একটু পর পর একটু উল্টে পাল্টে দিয়েছি, তারপর আমার বড়াগুলো সুন্দর মতন হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে এই বড়াগুলো থাকলে বন্ধুরা আর কিছু লাগে না। না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি সবার কাছেই ভালো লাগবে এই রেসিপিটা। আর কাঁঠাল বিচি আশা করি সবার করেই থাকে। তো আমার বড়ার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।